أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। কুরআন কারীমের 25 পারার একটা আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, মানে কামিয়াবি আর কি, আমি তাহার ফসলে উন্নতি দান করিব। আখিরাতের কামিয়াবি চাইলে তো সব জায়গায় কামিয়াবি পাবে। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, দুনিয়াতে আরাম আয়েশ, এটাই তার লক্ষ্য উদ্দেশ্য, আমি তাহাকে দুনিয়া হইতে সামান্য কিছু দিব যা তার কিসমতে লেখা আছে, যা তার যত চেষ্টা করুক, জান দিয়ে দিক, ওই কিসমতে যা লেখা আছে ওর থেকে বাড়াইতে পারবে না। হারাম পথে চলে গেল, নামাজ ছেড়ে দিল পয়সা বাড়ানোর জন্য, কিচ্ছু লাভ নেই। হালাল পথে থাকুক আর হারাম পথে থাকুক, কিসমতটাই আসবে। কিসমতটা তার জন্মের আগে ফয়সালা হয়ে গেছে, ওটাই আসবে। হালাল পথে থাকা উচিত, আল্লাহ যা দেয় তাতে খুশি থাকা উচিত। তো বলতেছে, যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আমি তাহাকে দুনিয়া হইতে সামান্য কিছু দিব, কিন্তু আখিরাতে তাহার কোনো অংশই নাই। দুনিয়াকে যে লক্ষ্যবস্তু বানাইল, আখিরাতে তার কোনো অংশ নেই। আর আখিরাতকে লক্ষ্যবস্তু বানাইল তো সব জায়গায় কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় কামিয়াব করে দেন। কোন আল্লাহওয়ালা মারা গেলে তার কবরে মাজার করা কি শরীয়ত সম্মত? মাজার করা মানে কি, এতে পাকা করে আর খাদেম খোদাম থাকে, এগুলো না জায়েজ। কবর পাকা করা মাকরুহ তাহরিমা। আর কবরে কোনো খাদেমের দরকার নেই। সে আল্লাহওয়ালা হইলে বহু ফেরেশতা তার খেদমতে আছে। এই মাটির উপরের খাদেম তাকে কোনো উপকার করতে পারবে না। আমরা বিভিন্ন মুখে শুনে আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হইত না। এই কথাটি কোরআন হাদিসের দলিল দ্বারা সাবেত কিনা? এটা কোন সহিহ হাদিস দ্বারা সাবেত না। সহিহ হাদিস দ্বারা এই কথাটা সাবেত না। বেদাতি লোকেরা খুব বলে এটা, কিন্তু কোন সহিহ হাদিসে পাওয়া যায় না। কোন ধরনের খাবার বা পানীয় গ্রহণ করতে হয় বসে বসে, তবে জমজমের পানির ব্যাপারে কোন ভিন্নতা আছে কিনা? হ্যাঁ, জমজমের পানি যদি দাঁড়ায় খাওয়া যায়, বসেও খাওয়া যায়, দাঁড়ায় খাওয়া উত্তম। এটা জীবনে সামান্য চান্স আসে এটার, তো এটার সম্মানার্থে এটা দাঁড়ায় পান করা উত্তম। অন্য যত খাবার পানি আছে এগুলো বসে বসে পান করার সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয় কেন? এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওনার দোয়ার ফসল। উনি আল্লাহর কাছে দোয়া করে গেছিলেন
আমার আওলাদের মধ্যে এই 4 গুণ বিশিষ্ট একজন নবী পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদের নবীর ব্যাপারে কবুল করছেন, করে ওনার আওলাদের মধ্যে, ওনার তো 2 আওলাদ, প্রথম জন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবীকে আল্লাহ কি করছেন, পাঠাইছেন। ও ঠিক উনি যে গুণগুলো চাইছিলেন, এই গুণ বিশিষ্ট পয়গম্বর পাঠাও। সেই গুণ বিশিষ্ট পয়গম্বর হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী নিজেই বলতেছেন যে আমি ওনার দোয়ার ফসল। এবং আমাদের নবীকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের কুরবানি করি, কেন করতে হয়? তো নবীজি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, সুন্নাতু এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। তিনি ছেলের পরিবর্তে কি করছিলেন? এই পশু কুরবানি করছিলেন, ওখান থেকে তোমরাও করবা। তিনি কি শব্দ বললেন? তোমাদের পিতা। হাদিসে স্পষ্ট, খালি হাদিসে না, কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আছে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদেরকে তোমাদের পিতার যে ধর্ম, ওইটা তোমাদেরকে দেওয়া হয়েছে। মিল্লাত আবিকুম, আবুন মানে বাপ, কুম মানে তোমাদের। তোমাদেরকে আমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে তোমাদের পিতার যে ধর্ম ছিল ওটা দেওয়া হয়েছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবং তিনি তোমাদের নামকরণ করে গেছেন মুসলমান বলে। তোমাদের যে মুসলমান বলা হয় এর নামকরণ তিনি করে গেছেন। কোরআন শরীফে এত ক্লিয়ার বয়ান, ওখানেও ওনাকে আমাদের পিতা বলা হয়েছে। এই জন্য মসজিদে সহিভাবে মিলাদ হলে কি তাবারক বিতরণ ও আলেমকে দোয়ার জন্য অর্থ প্রদান করা যায় যাবে? সহি মিলাদে কোনো তাবারুকের দরকার নেই। আমরা প্রত্যেক জুমায় যে বয়ান করি এটা হলো সহি মিলাদ। তাহলে কি আমরা তাবারুক দেন নাকি, বা আমার কোনো টাকা দেন? সহি মিলাদে টাকাও লাগে না, তাবারুকও লাগে না। আপনারা যা দোয়া চাইতেছেন সকলের জন্য দোয়া করা হইতেছে। হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে পাশের যে ব্যক্তি শুনবে তার উপরে জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু হাসি দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বললে জবাব দেওয়া কি ওয়াজিব? কি প্রশ্ন? ওটা তো আস্তে কইছে, কেউ বললে কি এটুকু বলে নাকি? কেউ বললে এতটুক তো বলে না, আর অতটুক বললেও তার অর্থ আলহামদুলিল্লাহ। আলহামদু মানে সকল প্রশংসা, তো কোনো ব্যক্তি হল না। লিল্লাহ আল্লাহর জন্য খাস, শুধু আলহামদু কইলে অর্থ ওইটা। স্বপ্নদোষ হলে মসজিদে প্রবেশ করা হারাম, কিন্তু মসজিদে ঘুমানো অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি তায়াম্মুম করিয়া বাহিরে গিয়া গোসল করিবে? এটা কোনো জরুরি না। তায়াম্মুম করে বের হইতে হবে, এটা কোন কোন তাবির মাযহাব আছে, তাবিঈ, কিন্তু আমাদের হানাফি মাযহাবে এটা নেই। কিন্তু আপনি এমনি যখনই ঘুম ভেঙে গেল ওই অবস্থায় শুয়ে থাকবেন না, আপনি এমনি বেরোয় যান, কোনো কাপড়ও বিছাইতে হবে না, তায়াম্মুমও করতে হবে না। আল্লাহ তার শরীয়তকে এত কঠিন করেন নাই, এমনি হাঁটে চলে যান, যে গোসল করে পাক পবিত্র হয়ে আবার কি করেন, চলে আসে। মসজিদে রাত্রে যাপন করা কি
নবীজি ও সাহাবাদের সময়কাল থেকে ছিল। নবীজির হায়াতে প্রায় 300-র মতো সাহাবায়ে কেরাম তারা মসজিদে ঘুমাইতেন। যারা হিজরত করে আসছিল মক্কা থেকে, প্রথম তো হুজুর এদের প্রত্যেককে এক এক আনসারীর ভাই বানিয়ে দিচ্ছেন। এক একটা মুহাজির নিছেন, এটা তোমার ভাই, তোমার বাড়িতে রাখো, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, ভাই বানিয়ে দিচ্ছেন। যত আনসার ছিল সবাই একটা ভাই দিচ্ছেন। দেওয়ার পরে আরো মুহাজির রয়ে গেছে, আনসারি আর নেই, মদিনার আনসারি আর নেই। এগুলো কার ভাই বানাবে? তারা সব মসজিদে থাকতেন, আর রসুলের ঘরের থেকে যা খাবার যাইত এই খাইতে, ওটি তাদের লিল্লা বটি। তাদের রসুলের জামানায় 300-র মতো লোক, 300-র মতো লোক। তার মধ্যে একজন হলো, এর মধ্যে অনেকে ছিল আসা যাওয়ার মধ্যে ছিল, আসতো দিন শিখে আবার চলে যেত, যেমন তবলিগে আসে আবার চলে যায়। আবার কিছু সাহাবী ছিল যে ওরকম না, তারা স্থায়ীভাবে মসজিদে থাকতো, ওদের থাকার জায়গা ছিল না। যেমন হযরত ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি কিন্তু ওই তবলিগ জামাতে আসেন তা না, ওনার থাকার জায়গা ছিল না, উনি মসজিদ থাকতেন। পরবর্তীকালে ব্যবস্থা হয়েছে তো বাড়িতে থাকতেন, যখন বিয়ে শাদী করছেন। তো তার আগে তো মসজিদে ছিলেন। মুসলমানি করা কোন যুগ থেকে শুরু হয়েছিল? ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু হয়েছিল। তার থেকে ওনাকেই বুড়া বয়সে বলা হয়েছে খতনা করতে, উনি একা কোড়াল দিয়ে খতনা করছেন, বাড়তি চামড়াটা এক কপে কেটে দিচ্ছেন, আল্লাহর হুকুম পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা কেরাম অন্যান্য কি লিখছে, তাদের হত্যা করা হয়েছিল কিনা? হ্যাঁ, ওনার থেকে নিয়ে যত নবী রসুল আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যত নবী রসুল আসছেন এবং তাদের সাহাবীরা যারা ছিল সবাই কি করতেন? সবাই হত্যা করতেন। হাদিসে আছে, হ্যাঁ, আশরাতুম মিনাল ফিতরা, 10টা জিনিস আছে যা সব নবীর যুগে চালু ছিল। কয়টা? ওই 10টার মধ্যে খতনা আছে, খতনা আছে, মোষ ছোট করা আছে, নখ কাটা আছে, এসব আছে। স্কুলে শিক্ষকতা করতে গিয়ে যদি মিথ্যা ছড়া বা ছবি দেখিয়ে বাচ্চাদের পড়ানো লাগে তাহলে কোনো সমস্যা হবে কিনা? বইতে আছে, চাকরির খাতিরে পড়াই দিবে, কিন্তু বাচ্চাদের বলে দেবে যে এটা মিথ্যা। যেমন ক্লাস 9-এর পরিবেশ বিজ্ঞানে লিখছে, বাংলাদেশের মেইন সমস্যা হল জনসংখ্যা, মেইন সমস্যা। পড়াইবে তো বলবে যে পুরা এই আর্টিকেলটা মিথ্যা, অবাস্তব, এটা বলে দেবে। তোর পাস করার জন্য লেখো, তোরা একদিন রাখো যে জনসংখ্যা কি না, জনসংখ্যা কে বানায়? আল্লাহ বানায় না? আল্লাহ কি সমস্যা সৃষ্টি করে? না আমরা সৃষ্টি করি, আমরা গদির লোভে সমস্যা সৃষ্টি করি, আল্লাহ তো করে না। তাদের যারা মিথ্যা না মিথ্যা বলে দিবে। আমার কয়েক লক্ষ টাকা ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা নেই, কি আমল করতে পারি বলে দিবেন। সূরা বানী ইসরাঈলের শেষ আয়াত, সূরা বানী ইসরাঈল এর শেষ আয়াত, অর্থাৎ কিনা সূরা কাফের আগের আয়াত, সূরা
কাহাফের আগের আয়াত। এই আয়াতটা আপনি বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ গায়েব থেকে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা করে দিবেন। আমাকে একজন প্রশ্ন করেছে, মুফতি হুজুর কি মুহাদ্দিস নাকি ফকিহ? আমি বলেছি মুহাদ্দিস তো হবেই, ফকিহ কিনা তা আমি জানি না। এখন আমি কি বলবো তাকে? আবার এও বলেছে যেভাবে মসলামা সাহেব বলেন তাতে উনি ফকিহ হইতে পারেন। জানি না এই প্রশ্ন করা ঠিক হয়েছে। আমার নামের সাথে তো আল্লাহ মুফতি লাগাই দিছে। মুফতি আর ফকিহ তো এক কথা, মুফতি আর ফকিহ কি এক কথা। তো এটা তো আল্লাহ তাআলা আমার নামের অংশ বানাই দিচ্ছেন, এরপরে আমি ফকিহকে না সন্দেহ হলো কেন? হ্যাঁ, তবলিগ জামাতের ভাইরা আসছেন, আপনাদের মেহমান। আপনারা এই মহল্লার লোকজন যারা আছেন তারা দোয়ার পরে ওনাদের সাথে জুড়বেন এবং ওনাদের রাহবরি করবেন, সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.